ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির উপর হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করেছে র্যাব। রোববার ১৪ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তার বান্ধবী মনিকা এবং শ্যালক শিপু। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্বাক্ষরযুক্ত বিপুল সংখ্যক চেক বই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে হাদির ওপর গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে পুলিশ। বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত ব্যক্তিরা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। তিনি বলেন, ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল করিম মাসুদ গুলি চালান এবং চালকের আসনে ছিলেন আলমগীর শেখ। এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, এ ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক হিসেবে এর আগে গ্রেফতার হন আব্দুল হান্নান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ আবুল কাশেম এবং মা মোসাম্মদ ফুরকন। পেশায় তিনি একজন শ্রমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটির মালিকানা স্বীকার করেন। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান বিন হাদির উপর গুলি চালানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে।